কার্তিকের জন্ম। পার্বতীর সঙ্গে শিব কৈলাসধামে খুব আনন্দেই আছেন। বহু বছর ধরে রতিক্রিয়া করেও সন্তান হয়নি। দেবতারা ভাবছেন তাদের পুত্র হলে সে খুব তেজস্বী হবে। দেবরাজ ইন্দ্রও ভয় পেয়ে গেলেন, ওদের পুত্র হয়ে সে যদি আমার সিংহাসন কেড়ে নেয় তাহলে তো মহাবিপদ। দেবতারা পরামর্শ করে চললেন কৈলাসে মহেশ্বরের কাছে, কিন্তু শিবের প্রাসাদদ্বারে কেউ যেতে সাহস করছেন না। তখন সবাই ঠিক করলেন অগ্নিকে পাঠাবেন। দেবতাদের মধ্যে অগ্নি সবচেয়ে ছোট, সবাই তাকে খাটান, সবাই হুকুম করেন, কাজ করান আর নানা আদেশ দেন। সবার আজ্ঞায় অগ্নি ভয়ে শিবের দ্বারের নিকট দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন কেমন করে ভেতরে ঢুকবেন। দ্বারে নন্দী যে দাঁড়িয়ে আছেন। অগ্নি হঠাৎ দেখতে পেলেন একটি হাঁসের দল সেই দ্বারদেশ দিয়ে বাইরে আসছে। সঙ্গে সঙ্গেই উপায় স্থির করে ফেললেন। ওই হাঁসগুলি সন্ধ্যার সময় যখন সেই প্রাসাদে ঢুকবে তখন তাদের সঙ্গে হাঁসরূপে তিনিও ঢুকে পড়বেন। অতঃপর সেই উপায়েই শঙ্করের গৃহে ঢুকে পড়লেন নন্দীকে ফাঁকি দিয়ে। ঘরের মধ্যে ঢুকে সূক্ষ্ম দেহে পার্বতীর সঙ্গে ক্রীড়ারত শঙ্করকে বললেন, হে মহেশ্বর, তোমার গৃহের দ্বারে কত দেবতা বসে আছে, এখানে কি করছেন, বেরিয়ে এসে দেখুন। একথা শুনে শঙ্কর চমকে উঠলেন। পার্বতীকে ছেড়ে উঠে বাইরে এসে সত্য সত্যই দেবতাদের দেখলেন। সবাই তারই অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। দেবতারা শিবকে দেখে তার চরণে প্রণাম জানালেন। তখন মহেশ্বর বললেন, কিসের জন্যে তোমরা আমার কাছে এসেছো, কি বর চাও? দেবতাগণ বললেন, আপনি রতিক্রিয়া থেকে এবার বিরত হন। আমরা আপনার কাছ থেকে এক পুত্র সন্তান কামনা করি। মহেশ্বর বললেন, ঠিক আছে, তোমাদের ইচ্ছাই পূরণ হোক, কিন্তু আমার তেজ ধারণ করবে কে? পার্বতীর গর্ভে কোনোভাবেই সন্তান আসছে না। সব দেবতারা চিন্তাগ্রস্ত হলে অগ্নি বললেন, আমি আপনার রেত ধরে নিয়ে অন্য কারো গর্ভে নিক্ষেপ করব। ক্রমে অগ্নি শিবরেত পান করে হীনবল হয়ে পড়লেন। তিনি ব্রহ্মলোকে পিতামহের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। পথে গিরিরাজের অপর এক কন্যা কুটিলার সাথে সাক্ষাৎ হয়। অগ্নি কুটিলাকে বললেন, কুটিলে, তুমি শিবের রেত ধারণ করো, তাতে তোমার পুত্র জন্মাতে পারে। কুটিলা চিন্তা করে দেখল এমন একটা সুযোগ হাতছাড়া না করাই ভালো। তখন অগ্নিদেবকে সে বলল, তুমি শিবের রেতও আমার গর্ভে ফেলে দাও, আমি তা ধরে রাখব। অগ্নিদেব বহুদিন ধরেছিলেন শিবের রেত, ফলে অগ্নির মাথার চুল, গোঁফ, দাড়ি সব হিরণ্যবর্ণ অর্থাৎ সোনার মতো হয়ে গেল। তখন থেকে অগ্নিদেব হিরণ্যদেব নামে পরিচিত হলেন। কুটিলাও শিবের তেজ ধারণ করল 5 বছর, আর গর্ভ ধরে রাখতে পারছেন না। তখন ব্রহ্মার কাছে এলেন। ব্রহ্মা তাকে দেখে বললেন, তোমার এই গর্ভ কে তৈরি করলো? তখন কুটিলা সব কথা বললেন, আমি এই গর্ভ বহুদিন ধরে আছি, গর্ভ পূর্ণও হয়েছে, কিন্তু পুত্র প্রসব হচ্ছে না। পিতামহ তখন বললেন, কুটিলে, তুমি এক কাজ করো, উদয়াচলে যাও, সেখানে বিশাল এক সরোবর আছে, সেই সরোবরে গর্ভ ত্যাগ করো, ওখান থেকে এক পুত্র জন্মাবে। ব্রহ্মার কথা শুনে কুটিলা উদয়াচলে গিয়ে সেই গর্ভ পরিত্যাগ করেন। সেখানে সেই তেজ থেকে একটি শিশুর জন্ম হলো। অপরূপ নয়ন বিমোহন সেই শিশু। সেই সময় 6 জন কৃত্তিকা সেই বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। শুনতে পেল এক সদ্যজাত শিশুর কান্না। শব্দ শুনে ছুটে এলো তারা। সবাই শিশুটিকে কোলে নিয়ে স্তনদুগ্ধ খাওয়াতে চায়। এভাবে 6 জন কৃত্তিকা কলহে উঠল মেতে। তখন সেই কুমার নিজেই নিজে 6টি মুখ সৃষ্টি করে ফেলল। অলৌকিকভাবে সে সরানন হয়ে গেল। কৃত্তিকারা তখন ঝগড়া থামিয়ে সেই কুমারের 6টি মুখ দেখে অবাক। তারপর প্রত্যেকেই নিজের স্তন পান করাতে থাকে। এইভাবে সেই শিশু তাদের স্তন পান করে বেশ বলবান হয়ে উঠল। এদিকে ব্রহ্মা অগ্নিকে ডেকে বললেন, তুমি শঙ্করের যে রেত নিয়ে কুটিলার গর্ভে দিয়েছিলেন, সেই গর্ভে একটি পুত্র জন্মেছে। কুটিলা তা সরবনে ফেলেছিল। ব্রহ্মার কথা শুনে অগ্নির আর তর সইছে না, তাড়াতাড়ি ছুটে গেলেন সেই সরবনের দিকে। পথে দেখা হলো কুটিলার সঙ্গে। কুটিলা জিজ্ঞাসা করল, কোথায় যাবে তুমি? অগ্নিদেব আনন্দেই বলে ফেললেন, সরবনে আমার এক পুত্রের জন্ম হয়েছে, তাকে দেখবার জন্যেই আমি তাড়াতাড়ি যাচ্ছি। তখন কুটিলা বলল, তা কেমন করে হয়? সেই পুত্র আমার, তুমি তাকে ধরে রাখতে পারলে না বলেই তো আমি আমার গর্ভে রেখেছিলাম, কাজেই সেই পুত্র আমার। অগ্নিদেব বললেন, তোমার কথা ঠিক, কিন্তু আমি যদি তোমাকে না দিতাম তাহলে তুমি পেতে কেমন করে? এভাবে যখন দুজনের দ্বন্দ্ব বাঁধল তখন সেখানে নারায়ণ এসে বললেন, তোমাদের মধ্যে কলহ হচ্ছে কেন?
অগ্নি উত্তরে বললেন, হে দেবেশ, শঙ্করের তেজে সরবণে এক পুত্রের জন্ম হয়েছে। সেই পুত্র কার, এ নিয়েই আমাদের দ্বন্দ্ব। নারায়ণ তখন হেসে বললেন, তোমরা শিবের কাছে যাও, তিনিই বলে দেবেন সেই পুত্র কার। তখন হরির কথা মতো অগ্নি আর কুটিলা দুজনেই চললেন শিবের কাছে। তার চরণে প্রণাম করে বললেন, হে শঙ্কর, আপনার তেজের দ্বারা সরবণে এক পুত্রের সৃষ্টি হয়েছে, সেই পুত্র কার? তাদের কথা শুনে শিব বলতে লাগলেন, সে পুত্র তো আমার। পার্বতী তারই পাশে বসেছিলেন। সব শুনে বললেন, হে মহেশ্বর, দেরি করে লাভ নেই, চলুন আমরা এক্ষুনি যাই সেই কুমারের কাছে। সেই পুত্রকে দেখবার জন্যে আমার মনটা বড় অস্থির হয়ে উঠেছে। পার্বতীকে নিয়ে শিব তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন কুমারকে দেখার জন্যে, সঙ্গে অগ্নি ও কুটিলা। তারা যখন দেখলেন গিয়ে সেই কুমার 6 জন কৃত্তিকার কোলে শুয়ে 6 মুখ দিয়ে প্রত্যেকে স্তনপান করছে। অনন্তর সেই কুমার তাদের সেই অভিপ্রায় বুঝতে পেরে স্তনপান ছেড়ে শঙ্করের দিকে তাকিয়ে হাসতে লাগলেন। মহেশ্বর তখন কৃত্তিকাগণকে বললেন, হে কৃত্তিকাগণ, এই শিশু তোমাদের পুত্র, তাই আমি এর নাম দিলাম কার্তিকেয়। আর এই শিশু হবে কুটিলার কুমার, পার্বতীর স্কন্ধ, আমার গুহ আর পাবকের মহাসেন। এই সরবণে জন্মগ্রহণ করার জন্যে এর নাম হবে সরজন্মা। শিব কথা বলে দেবতাগণ সহ অগ্নিকে আহ্বান জানালেন। দেবতাগণ এসে অগ্নিকে বললেন, এই কুমারের দ্বারাই একদিন তারকাসুর বধ হবে, একে আমরা সরস্বতী তীর্থে নিয়ে গিয়ে অভিষেক করব। বলে সরস্বতী তীর্থে নিয়ে গিয়ে অভিষেক করলেন। সেজন্যে কার্তিকের আর এক নাম সারস্বত। তারপর পার্বতী তার পুত্র স্কন্দকে কোলে নিয়ে আদর চুম্বনে ভরিয়ে দিয়ে মানুষ করলেন। অল্প দিনেই বড় হয়ে উঠল কুমার। কুমারের রূপ দেখে গরুড় তার পুত্র ময়ূরকে দিলেন কার্তিকের বাহনের জন্যে। তারপর সেই কুমার একদা পিতা মাতা ও বিষ্ণু ব্রহ্মাদি দেবগণকে প্রণাম জানিয়ে সমস্ত দেবতাগণকে সঙ্গে করে ময়ূরের পিঠে চড়ে তীর ধনুক সহযোগে তারকাসুরকে বিনাশ করার জন্যে বাহির হলেন।